প্রশ্ন হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়াতে এখন চলছে আপনাদের ব্যাপারে, যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর টেন্ডারবাজিতে এখন কি না, এটা মিথ্যা কথা। ব্যাপারে আপনাদের চিন্তন কি? আওয়ামী লীগ যেটা করতে চেয়েছিল 15 আগস্টে, তারা একটা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছিল, সে ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আসলে আওয়ামী লীগ হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। এটা জন্মই সন্ত্রাসের মাধ্যমে, এটা ছিনতাই করে সংগঠন। স্বয়ং শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে ছিনতাই করে নিয়ে আসছে, এবং আজকে এই 18 বছর আওয়ামী লীগ সারা দেশে যে হত্যা, গুম এবং নির্যাতন করছে, এই নির্যাতনের ফলে ছাত্র এবং জনতার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এদের পতন হয়েছে। আজ থেকে প্রায় 800 বছর আগে লক্ষণ সেন বাংলাদেশ থেকে পালায় গেছিল। আজকে 850 বছর পর আইসা এই বাংলাদেশে এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার খুব নির্যাতনকারী দেশ থেকে পালায় গেছে। বুঝতে পারছেন? আজকেও তারা বলছে তাদের নাকি শোক দিবস, সে ব্যাপারে আপনাদের বক্তব্য কি? তারা কি বললো সেটা জানি না। আজকে জাতি ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশের জাতি এই খুন, গুম সহ অরাজকতা, দুর্নীতি, দখল সহ সকল হত্যাকাণ্ড এবং এদের রক্তে রঞ্জিত লাল গুম, খুন শুরু করে ওরা কি বললো সেটা, জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধ। ফিউচার বাংলাদেশ আপনারা কেমন চান? আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই। জনগণের যে ভোটের অধিকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও আগে বলেছে, জনগণের ভোটের অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দিতে হবে। মানুষের চাকরির যেটা বেকার সমস্যার সমাধান করতে হবে। আজকে যে লুটপাট করে দেশে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে এবং সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হবে। এটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, এবং এটাই আমাদের কমিটমেন্ট। গত 15 বছর যাবৎ ক্রিটিসিজমের ক্ষমতা, ক্রিটিসিজম, এই ক্ষমতাটা নষ্ট করতে হচ্ছে স্বৈরাচার সরকার। এই ব্যাপারে আপনাদের কি মানে পদক্ষেপ থাকবে, যে আপনারা যদি আসেন বা আপনারা যদি ক্ষমতার দিকে আসেন, আপনারা এটা কিভাবে নেন? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিশাল জাতীয়তাবাদী দল, এটা ব্যক্তিটা বিশাল। জনগণের, এটা আমাদের স্লোগানই আছে, জনগণের সকল ক্ষমতার উৎস। তা আজকে আমাদের দলটার উদ্দেশ্য হচ্ছে সকল ধর্মে এখানে ভিন্ন মত থাকবে, এখানে জাতি এক, জাতীয়তাবাদী, নট বাঙালি, বাংলাদেশি জাতীয়তাবাদ। এটার মাধ্যমে আমাদের মূল স্লোগান, এবং ইসলামের মূল্যবোধের মাধ্যমে এই দেশকে সমৃদ্ধ করে ঐক্যবদ্ধ সকলকে সম্মিলিত চেষ্টায় এবং জাতীয়ভাবে সকলকে ঐক্যবদ্ধ করে দেশকে আরও উন্নত নিয়ে যেতে হবে, এবং এই দুর্নীতিবাজদের বাংলার মাটিতে বিচার হবে, এটাই আমাদের প্রত্যাশা। এখন দেশের বাইরে ইন্ডিয়া সহ বিভিন্ন দুষ্কৃতিকারীরা প্রচার করছে জাতীয়তাবাদী দল যারা আছে তারা হচ্ছে মাইনরিটির জন্য অনেক বেশি ক্ষতিকারক, মানে হিন্দুদের জন্য অনেক বেশি ক্ষতিকারক। আপনারা এই যে ন্যারেটিভ, এটাকে আপনারা কিভাবে দেখেন? আমাদের এই অঞ্চলে অনেকগুলা আপনারা যদি বিচার করেন দেখবেন, বিশেষত আমরা যারা বলি এই এলাকাটাতে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। রায়বাজার, কাটাসুর, এই মোহাম্মদপুরে প্রচুর হিন্দু ছিল এবং এখনো আছে। আমাদের সাথে এদের সাথে একটা সামাজিক বন্ধন, এখানে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নাই। আমরা আমাদের যে সবচেয়ে আমাদের নেতা কর্মীরা আমরা হেঁটে হেঁটে ওদের গড়ে গেছি যখন প্রপাগান্ডা, এবং শুনলে এই এখন যে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে যারা এই 18 বছর একটা স্বৈরাচারকে ক্ষমতায় রাখছে, লুণ্ঠন করছে, বাংলাদেশের স্বাধীনতা সহ সার্বভৌমত্ব লুণ্ঠন করছে। ওরা আমার দেশে ট্রানজিট ব্যবহার করছে, আমার দেশে, এবং আমাদের বেকার সমস্যা জর্জরিত দেশ, কিন্তু ও দেশের লোকগুলো বাংলাদেশি কাগজপত্র গোছাইয়া এই দেশে চাকরি, এই দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে আজকে অধ্যপতি দেশনেত্রী বেগম খালেদা তারেক রহমানের নির্দেশ, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ কোনো ভেদাভেদ নাই, জাতি আমরা ঐক্যবদ্ধ এবং একটাই বাংলাদেশি জাতীয়তাবাদ, নট বাঙালি, নট অন্য কিছু। একদম স্পষ্ট বক্তব্য, বাংলাদেশি জাতীয়তাবাদের কাতারে আমরা সবাই পতাকাতে ঐক্যবদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ আপনাদের বুঝতে হবে। এবং রাত জেগে আমাদের নেতা কর্মীরা, জামাতে ইসলাম সহ ইসলামী মনোবল, সবচেয়ে ইসলামী মাদ্রাসার ছাত্ররা দেখবেন মন্দিরগুলো পাহারা দিচ্ছে। তার মানে কি? আর ঢাকেশ্বর মন্দির আমাদের প্রধান, আজকে বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ওইখানে যে বলে আসছে এখানে ধর্ম ভাগাভাগি করেন নাই, এখানে কি মাইনরিটি মতো কিছু নাই, সবাই আমরা এক।
আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। আরেকটা প্রশ্ন হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়াতে এখন চলছে আপনাদের ব্যাপারে, যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর টেন্ডারবাজিতে এখন বিএনপি করছে। না, এটা মিথ্যা কথা, এটা স্পষ্ট মিথ্যা কথা। বাংলাদেশ জাতীয়বাদী দলের কোন স্পষ্ট দেখবেন কোন নেতা কর্মীরা কোনো প্রকার ইয়াতে জড়িত না। যারা জড়িত এগুলো দুষ্কৃতিকারী, এগুলো দলেরও কেউ না, দেশেরও কেউ না। আমরা ওদের বিচার চাই, সে যেই হোক। যদি দলের ভিতরে কোনো দুষ্কৃতিকারী থাকে, আমরা সবাই সম্মিলিতভাবে এই দুষ্কৃতিকারীতে আইন শৃঙ্খলা বাহিনীতে শপথ করে দেন, সে যেই হোক। এটা যদি আমার দলের মধ্যে বিচ্ছিন্ন দুই একটা থাকতে থাকে, ওদেরকেও ধরে আইন শৃঙ্খলা বাহিনীতে দিয়ে দেন। এটা আমাদের দলের চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা। এবং আমরা হেঁটে হেঁটে হিন্দু মুসলমান সব ঘরে ঘরে পাড়া মহল্লায় যে আমরা এই বার্তাটা মসজিদে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, হিন্দুদের মন্দিরে আমরা হেঁটে হেঁটে বলে দিয়ে আসছি যে এখানে কোনো নাই। ধরে আমাদের কাছে খবর দেবেন, নাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে শপথ করবেন, আমরা পাশে আছি। চাঁদাবাজির সাথে কোনো প্রকার সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। ওই চাঁদাবাজ, সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, ওদের পরিচয় ওইটাই, নট দল। দল আলাদা জিনিস। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাসের মধ্যে যে রাজনীতি হইতো, মেজর ভিত্তিক রাজনীতি এবং স্টুডেন্টদেরকে ধরপাকড় করা হইতো, বা গত 15 বছর আওয়ামী লীগ যে কাজটা করছে, আপনারা এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আপনারা কিভাবে দেখেন ক্যাম্পাসের রাজনীতি কেমন হওয়া উচিত আপনাদের? আমাদের সহমত থাকবে, মেধার ভিত্তিতে ছাত্রদের ভর্তি হবে, ইলেকশন হবে, গণতন্ত্র ফিরে আসবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, সবাই মত থাকবে। একটা ভিন্ন মত থাকতেই পারে সেই ক্ষেত্রে, যদি দুষ্কৃতিকারী না হয়, যদি আইন শৃঙ্খলা ব্যাঘাতকারী না হয়, যদি ও মাদক সেবী বা অন্য কিছু না হয়, সেটা হলো সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। বাট ছাত্র রাজনীতি থাকবে, এটাই সত্য। ছাত্ররাই তো আগামী দিনে বসে 69, 71, 48, 52 যদি সব দেখেন, বা 71, 90, আর আজকে 24 ছাত্রদের তো মূল ভূমিকা পালন করছে। পাশে হয়তো আমরা জনতা, আমরা এদের সহযোগিতা আগে আসছি।